প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট্ট সোনামণি বন্ধুদের নিয়ে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনিয়ে এসে অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ছোট্ট সোনামণিদের নিয়ে গল্পের আসরে মহামনীষীদের জীবনের গল্প বলে থাকি আমাদের প্রিয় নবীদের জীবনের চমকপ্রদ কাহিনীগুলো। আমরা শুনছিলাম হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের বিভিন্ন কাহিনী। আজকেও আমরা হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের অসম্ভব রকমের সুন্দর সুন্দর কিছু গল্প, কিছু সত্য কাহিনী ছোট্ট বন্ধুদের সাথে গল্পের আকারে আমরা বলবো। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের গল্পের আসর। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের এই যে কলকাকুলি, এই যে হইচই উচ্ছ্বাস, হ্যাঁ, এটাই বলে দিচ্ছে যে তোমরা অনেক ভালো আছো। তোমরা কি গল্প শুনতে খুব পছন্দ করো? ঠিক আছে, তাহলে আমরা গত পর্বে মনে আছে তো হজরত সুলাইমান আলাইহিস সালামের গল্প বলেছিলাম, মনে আছে? বন্ধুরা, এই পর্বেও কিন্তু আমরা হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের মজার মজার কাহিনী শুনব। আগেই বলেছি যে উনি ছিলেন এমন একজন নবী যার অনেকগুলো গুণাবলী দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। উনি রাজা ছিলেন, উনি বাদশাহ ছিলেন, উনি পাখির ভাষা বুঝতেন, উনি জিনদেরকে দিয়ে কাজ করাতেন, হ্যাঁ। তারপরে আর ওনার অনেক বুদ্ধি ছিল। সেই বুদ্ধির একটা ছোট গল্প বলে আমরা উনি বাতাসকে কীভাবে উনি মানে বাতাসও ওনার কথা শুনতো, সেই রকম একটা কাহিনী আমরা শুনবো। আজকে আমরা দুইটা গল্প শুনবো, ঠিক আছে? ঠিক আছে, সময় থাকলে আরও বেশিও শোনা যায়, দেখা যায়। তো উনি যখন অনেক ছোট, হ্যাঁ, একদম উনি কিন্তু মাত্র ওনার বয়স যখন 13 বছর, তখন তিনি সিংহাসনে বসেছেন। সিংহাসনে বসা মানে বুঝো, মানে রাজা হওয়া। মানে ওনার বাবা মারা যাওয়ার পরে উনি তখন ওনার বয়স ছিল মাত্র 13 বছর। কত বছর বয়স ছিল? 13 বছর। 13 বছর তো আমাদেরও তোমাদেরই অনেকের বয়স প্রায়, তাই না? একবার চিন্তা করো দেখি, এত বড় বড় মানে এখনকার সিরিয়া এবং ইরাক মিলিয়ে বিশাল একটা সাম্রাজ্য, এর রাজা তিনি হয়ে গেলেন মাত্র 13 বছর বয়সে, তাই না? এবং উনি 40 বছর রাজা হিসেবে, বাদশাহ হিসেবে শাসন করেছিলেন। তার মানে উনি 53 বছর বয়সে মারা গিয়েছিলেন, বেশি বয়স কিন্তু উনি পাননি। উনি সিংহাসনে বসার মাত্র 4 বছরের মাথায় মসজিদুল আকসার নির্মাণের কাজ শুরু করেছিলেন। ঠিক আছে বন্ধুরা? তো যে কথা বলছিলাম যে উনি একেবারে ছেলেবেলা থেকে, কারণ হজরত দাউদ আলাইহিস সালামের কিন্তু 19টা ছেলে পেলে ছিল। কতগুলো ছেলে ছিল? 19 জনের মধ্যে কে রাজা হবে? নিশ্চয়ই যে রাজা হবে তার বুদ্ধিতে, তারপর মেধায়, যোগ্যতায় অনেক বেশি হতে হবে, তাই না? সেই মেধাটা যে হজরত সুলাইমান আলাইহিস সালামের অনেক বেশি ছিল, এটা বোঝা গিয়েছিল উনি যখন ছোট্ট তখন থেকেই। একবার কি হলো, একবার হজরত সুলাইমান আলাইহিস সালামের, হজরত দাউদ আলাইহিস সালাম তখন রাজা, তার দরবারে মানুষজন নালিশ নিয়ে আসতো না, কারোর মধ্যে কোনো ঝগড়া লাগলে, এই যে বন্ধু, এই যে আমার কথা শুনতে হবে, হ্যাঁ, যদি কারোর মধ্যে ঝগড়া লাগে তারা আসতো রাজার দরবারে ঝগড়াটা মেটানোর জন্য। সেই ঝগড়া হতে পারে জমি জমা নিয়ে, সেই ঝগড়া হতে পারে টাকা পয়সা নিয়ে, সেই ঝগড়া হতে পারে বাড়িঘর নিয়ে, তাই না? কিন্তু এখানে যে ঝগড়াটা লেগেছে দুজন মহিলার মধ্যে, এটা একটা মজার বিষয়। মজার বিষয়টা কি, আবার একটু দুঃখেরও বিষয়। এই দুই মহিলার 2টা বাচ্চা ছিল, 2টা ছেলে ছিল, দেখতে প্রায় একই রকম। তারা দুজন বাচ্চা দুটোকে নিয়ে ঘুরতে গেল এক বোনের কাছে, বেড়াতে গেল। কিন্তু এমনই দুর্ভাগ্য যে তারা যখন একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল, বাচ্চারা খেলছিল মাঠে, হঠাৎ জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে এসে একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। সেই বাচ্চাটাকে তো আর পাওয়া গেল না। এখন বাচ্চার হলো কয়টা? এখন 2 জন মাই বলছে যে এটা আমার ছেলে। এই মাও বলছে এটা আমার ছেলে, তোমার বাচ্চাকে বাঘে নিয়ে গেছে। আর এই মাটাও বলছে যে এটা আমার ছেলে, তোমার ছেলেকে বাঘে নিয়ে গেছে। এখন বলো তো দেখি, মানুষের কত কিছু নিয়ে ঝগড়া হয়, আর এই ঝগড়া হচ্ছে সন্তান নিয়ে। তখন তারা দুজনই হজরত দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বললেন যে এরকম দেখেন, আমার বাচ্চাটাকে এই মহিলা নিয়ে যেতে চাচ্ছে। আর সে বলে যে না না, আমার বাচ্চাটাকে উনি নিয়ে যেতে চাচ্ছে, এটা তো আমার বাচ্চা। তখন হজরত দাউদ আলাইহিস সালাম দুজনের কথা মনোযোগ দিয়ে শুনলেন, শুনে তারপর বুঝতে পারলেন যে দুজনের মধ্যে যে বড়, একটু বয়সে বড়, দাউদ আলাইহিস সালাম মনে করলেন যে এটা তারই বাচ্চা। কারণ আরেকজন একটু ছোটো, মনে হলো যে ছোটো মানুষের এত বড় বাচ্চা হওয়ার কথা না, হ্যাঁ। তো তিনি কী করলেন যে বড় যে মাটা তাকে দিয়ে দিলেন।
তো ছোট যে মা সে তো কাঁদতে 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 এই রাজদরবারের বাইরে চলে এলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একদম ছোট্টটি, তোমাদের সমান, এই যে তোমার সমান ধরো বা তোমার থেকে একটু বড় হবে। তিনি বললেন যে মা আপনি কাঁদছেন কেন? হ্যাঁ, আরেকজন খুব হাসি খুশি, আপনি এত হাসি খুশি কেন? তখন হযরত দাউদ আলাইহিস সালাম এর দরবারে যে বিচার হয়েছিল সেই বিচারের কথা সেই দুইজন মহিলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন। হ্যাঁ, বললেন এবং বললেন যে বড়জন বললেন যে আমি ন্যায় বিচার পেয়েছি, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর ছোটজন বললেন যে না, আমি ন্যায় বিচার পাইনি, এই ছেলে আমার, হ্যাঁ আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম কী করলেন জানো? কী করলেন বলো তো? দুইজন মাকে নিয়েই আবার তিনি তার বাবার কাছে ফিরে গেলেন। গিয়ে বললেন যে বাদশাহ জাহাপনা, আমার পিতা, আপনি তো একটা সুন্দর বিচার করে দিয়েছেন, কিন্তু আপনি যদি একটু আমাকে সুযোগ দিতেন, আমি আরেকটু এই বিচারের উপর আরেকটু কাজ করতে চাই। তো হযরত দাউদ আলাইহিস সালাম তো নবী, তিনি তো বুঝতে পেরেছেন যে এই ছেলের মধ্যে নিশ্চয়ই আল্লাহ এমন কোনো মেধা, এমন কোনো জ্ঞান দিয়েছে যেটা আসলে যেটা মধ্যে নিশ্চয়ই কল্যাণ রয়েছে। তো তিনি অনুমতি দিলেন। অন্যান্য রাজা বাচ্চারা হলে তো রেগে যেত, কি আমি একটা হুকুম দিয়েছি আর তুমি এসেছো সেটা রদ করার জন্য, সেটা বাতিল করার জন্য, সেটা নিয়ে কথা বলার জন্য, তোমাকে আমি এক গর্দান নেব। হ্যাঁ, এরকম কিন্তু অনেক রাজা নিজেদের ছেলেদেরও গর্দান কিন্তু নিয়েছে, সেই কাহিনীও কিন্তু আছে, সেই ইতিহাসও কিন্তু আছে। কিন্তু নবীরা তো এত রাগী নন, নবীরা এত অধৈর্য হন না কখনো, তাই না বন্ধুরা? হযরত দাউদ আলাইহিস সালাম যখন সুযোগ দিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এক কাজ করো, একটা ছেলেকে নিয়ে যেহেতু তোমরা দুইজন মাই মারামারি করছো, ঝগড়া করছো, তাহলে আমি একটা রায় দিচ্ছি, এই বাচ্চাটাকে ঠিক মাঝখান থেকে কেটে অর্ধেক করা হবে, অর্ধেক করে তোমাকে এক ভাগ দেওয়া হবে, তোমাকে এক ভাগ দেওয়া হবে। এই কথা শুনে তো দুজনই হয়ে গেল, দুজন স্তম্ভিত হয়ে গেল। এখন যে আসল মা, সে তো কোনো মতেই তার সন্তানকে মানে মারা যাক এটা চাইবে না, তাই না? চাইবে? তখন দুজনই অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপরে আসল মায়ের চোখ থেকে টপ 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 করে পানি পড়া শুরু করলো। ছোট যে মহিলা, সে হলো আসল মা। হ্যাঁ, সে বলল যে কাজ করুন, যে বাচ্চাটাকে আমার লাগবে না, উনি বাচ্চার আসল মা, হ্যাঁ উনি বাচ্চাটাকে দিয়ে দেন, বাচ্চাটাকে আমার দরকার নেই, অর্ধেক বাচ্চা দরকার নেই আমার। হ্যাঁ, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে দেখুন, আসল মা বলেই এই বাচ্চার কোনো ক্ষতি সে চায় নাই, বাচ্চাটার ক্ষতি হোক, বাচ্চাটাকে মেরে ফেলা হোক, এটা একমাত্র আসল মায়ের মনের মধ্যেই সে মায়া জন্মায়। ফলে সে যে কোনো মূল্যে বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজের হাতছাড়া হয়ে যাচ্ছে, তবুও সে রাজি হয়ে গেল বাচ্চাটা দিয়ে দিতে, না হলে তো বাচ্চাটাকে কেটে অর্ধেক করে ফেলতো। সুতরাং এই বাচ্চাটা এই ছোট মা, যে দুজন মহিলার মধ্যে যে বয়স ছোট, তারই এই বাচ্চাটা, সুতরাং তাকেই দিয়ে দেওয়া হোক। তো এইরকম একটা ন্যায় বিচার দেখে হযরত দাউদ আলাইহিস সালামও খুব অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ, তুমি আমার এই ছেলের যে বুদ্ধিমত্তা, এটাকে তোমার ভালো কাজে লাগাতে পারে, যেন তোমার দ্বীনের কাজে যেন লাগাতে পারে, এই সাম্রাজ্যের মঙ্গলের কাজে যেন লাগাতে পারে, তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন এবং এ কারণেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এত অল্প বয়সে বাদশাহ হতে পেরেছিলেন এবং নবী হতে পেরেছিলেন। ঠিক না বন্ধুরা? হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের আরেকটি মজার এরকম কাহিনী আছে, তাও এরকমই বিচারের কাহিনী। তোমাদের কি ভালো লাগছে বিচারের কাহিনীগুলো? আচ্ছা, এই বিচারটা হয়েছে কি যে একদিন এরকম দরবারে অনেক লোক আসতো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট মানুষ, সে হয়তো খেলাধুলা করতো বাইরে, সব কিছু খেয়ালও করতো না। কিন্তু যখন বিচার কাজ হয়ে যাওয়ার পরে যখন লোকজন ফিরে যেত, কেউ খুব মনোকষ্ট নিয়ে ফিরে যেত, কেউ হাসতে হাসতে ফিরে যেত, কেউ কাঁদতে কাঁদতে ফিরে যেত, তখন উনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে কী হয়েছে বলো দেখি আমাকে। হ্যাঁ, তো সেবার কি হলো? সেবার হলো যে দুজন লোক এসেছে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার নিয়ে। কি বিচার? যে একজনের ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে আর একজনের ছাগলের পাল। বুঝতে পেরেছো? তোমরা গ্রামে গিয়েছো কখনো? গ্রাম দেশে ছাগলগুলোকে বেঁধে রাখে, তাই না? ছেড়ে দিলে কি করে বলো? দৌড়ে চলে। ওরা কার না কার ধান ক্ষেত, এটার মালিক কে, এটাকে ওরা খেয়াল করে কখনো? ওদের খেয়াল করার দরকার হয়? কথায় বলে না যে ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। ছাগলের সামনে যা পায়, এমনকি আমি একদিন খুব মজার একটা ঘটনা ঘটেছে এবার ঈদে। হ্যাঁ, আমি ব্যাংকে গিয়েছিলাম একটা কাজ শেষ করে, ব্যাংক থেকে একটা জিনিস, একটা বোধহয় চেক বই বা এমন কিছু আনছিলাম, একটা মানে খামের মধ্যে করে। তখন কোরবানির ঈদের সময় রাস্তার মধ্যে হাজার হাজার ছাগল, হ্যাঁ মানে গিজ গিজ করছে শুধু ছাগল আর ছাগল। ঈদের সময় দেখবা তুমি যে সবাই রাস্তায় বের হলে কেউ একটা গরু নিয়ে গেলে, এই ভাই কত হয়েছে দাম,
আর কেউ ছাগল নিয়ে গেলেও জিজ্ঞেস করে, এই ভাই কত হয়েছে দাম, তাই না? হ্যাঁ, সবাই শুধু দাম জিজ্ঞেস করে না? তো এরকম আমারও খেয়াল নেই, আমি এরকম রাস্তা দিয়ে আসতে আসতে এক ছাগলওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই এটার দাম কত? হ্যাঁ, এমন সময় দেখি কি যে কে যেন আমার ওই খামটাকে টেনে নিয়ে যাচ্ছে। কী ব্যাপার, আমার খামটাকে কে টেনে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি খুব জোরাজোরি করে হ্যাচটা মেরে, মানে হ্যাচকা টানে খামটা নিয়ে এসে দেখে যে খামের একটা জায়গা দিয়ে এরকম নাই। হ্যাঁ, তাকিয়ে দেখি যে একটা ছাগল আমার খামটাকে কামড়ে দিয়ে একটা বড় অংশ ছিঁড়ে ফেলেছে আর কি। পরে অবশ্য বাসায় এসে আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা বলো তো দেখি, বাসায় আমার ছেলেদের মাকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা বলো তো দেখি এটা এমন করে ছিল কেমন করে। এখন ওরা কেউ সঠিক উত্তর দিতে পারেনি। কেউ বলে যে কোথাও এটা লেগেছিল, কেউ টান দিয়েছিল, এর হাত থেকে পড়ে গিয়েছিল, কেউ কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। যখন আমি বলেছি যে এটা ছাগলে কামড়ে খেয়েছে, তখন সবাই তো হাসতে হাসতে অস্থির। হ্যাঁ, তো ব্যাপারটা এমনই ঘটেছিল যে ছাগলে কি না খায়, তো এই লোকের ছাগল সে বেঁধে রাখিনি। হ্যাঁ, বেঁধে রাখিনি, সে ছাগলগুলো চলে গিয়ে আরেকজনের ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে। কেমন হলো বলো তো দেখি? হ্যাঁ, এখন যার ফসল খেয়েছে তার অনেক ক্ষতি হয়ে গেল না? তো হজরত দাউদ আলাইহিস সালামের যখন তার কাছে বিচারের জন্য আসলো, তখন তিনি একটা রায় দিলেন। কি রায় দিলেন? যে ক্ষেতের যে ফসলের মালিক তাকে সবগুলো ছাগল দিয়ে দিতে হবে না, এইটুকুই রায় দিলেন। যে ফসলের যে মালিক, যার ফসল নষ্ট হয়েছে ক্ষেতের, সেই মালিককে, জমির মালিককে সবগুলো ছাগল দিয়ে দিতে হবে। তো ছাগলের যে মালিক, তার তো কিছুই রইল না। এই যে বাবু, কিছু রইল তার? সে তো সব হারিয়ে ফেললো, তার সবগুলো ছাগল আরেকজনের হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে হজরত দাউদ আলাইহিস সালামের রাজ দরবার থেকে বের হয়ে আসছিলেন। যখন সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন যে চাচা যান, আপনি কাঁদছেন কেন? যখন তিনি বললেন সব ঘটনা খুলে, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে চলেন দেখি আরেকবার বাবার কাছে যাই, তিনি যদি সদয় হন তাহলে আমি তাকে কিছু কথা বলার সুযোগ পাবো। তখন হজরত দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বাবা, আপনি তো একটা বিচার করে দিয়েছেন, আমি কি এটা নিয়ে আরেকটু কথা বলতে পারি? তখন বাবা বললেন নিশ্চয়ই। হজরত দাউদ আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই তুমি পারো, বলো দেখি তোমার কি মতামত রয়েছে। তখন আবারও সেই দুইজনকে ডাকা হলো। একজন হচ্ছে ক্ষেতের ফসলের মালিক, আর একজন হচ্ছে ছাগলের পালের মালিক। হ্যাঁ, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আপনি যে রায় দিয়েছেন, এর ফলে কিন্তু একজনের একেবারে অনেক ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ছাগলের মালিক, তার সবগুলো ছাগলে হারিয়ে গেল, আর ক্ষেতের যে ফসলের মালিক তার অনেক লাভ হয়ে গেল। তার থেকে যদি বিচারটা এমন হয় যে ফসলের মালিককে দেয়া হবে ছাগলগুলো, তিনি ছাগলগুলো পালবেন, ছাগলের যদি কোনো দুধ হয় সেই দুধগুলো তিনি রাখবেন, বাচ্চা হলে বাচ্চাগুলো রাখবেন, আর ছাগলের পালের মালিককে দেওয়া হবে হচ্ছে ক্ষেতটাকে, তিনি সেই ক্ষেতে আবার নতুন করে ফসল ফলাবেন, কষ্ট করে ফসল ফলাবেন। ফসলগুলো যখন ওই ছাগলে খাওয়ার যেদিন যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে, তখন ক্ষেতের মালিককে ক্ষেত ফিরিয়ে দেওয়া হবে, আর ছাগলের মালিকও ছাগলগুলো ফেরত পাবে। বিচারটা, রায়টা এমন হলে কেমন হয়? হজরত দাউদ আলাইহিস সালাম তো শুনে খুব অবাক, বলছে হ্যাঁ হ্যাঁ, এটা নিশ্চয়ই অনেক ভালো একটা বিচার হয়েছে, আমি যে বিচার করেছি, আমি যে রায় দিয়েছি তার থেকে এই বিচারটা অনেক অনেক ভালো হয়েছে, সুতরাং এই রায়টাই দেওয়া হলো। তখন ক্ষেতের মালিক এবং ছাগলের মালিক দুজনেই খুব খুশি হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। এবং হজরত দাউদ আলাইহিস সালাম তার ছেলের এই বুদ্ধিমত্তার কারণে আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন এবং তার জন্য দোয়া করে দিয়েছিলেন। বন্ধুরা, এই যে আমরা গল্পগুলো শুনলাম, কাহিনীগুলো শুনলাম, হ্যাঁ, এগুলো আমরা কোত্থেকে জানলাম, শিখলাম, শুনলাম? আল কোরআন থেকে। তাহলে আল কোরআনের একটু তিলাওয়াত শুনলে কেমন হয়? এখন অনেক ভালো হয়। আমাদের মাঝে আমাদের এক ছোট্ট বন্ধু 19 পারা মুখস্থ করেছে। কয় পারা মুখস্থ করেছে? 19 পারা। আর তার নাম হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু আহমাদ। হ্যাঁ, আহমাদের কণ্ঠে এবারে আমরা একটু তেলাওয়াত শুনি। কি বলো বন্ধুরা? ঠিক আছে, আহমাদ শুরু করো তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তোমাকে খুব ভালো একজন হাফিজে কোরআন হিসেবে কবুল করুন। প্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার। গল্পের বাকি অংশ আমরা বিরতি থেকে এসে শুনবো, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, বিরতি শেষে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সোনামণিদের প্রিয় অনুষ্ঠান গল্প শুনিয়ে শোতে। আমরা হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের মজার মজার কাহিনী শুনছিলাম। চলুন তাহলে গল্পের আসরে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে গল্পগুলো? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আমরা এবারে হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের আরেকটি মজার কাহিনী শুনব। তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছি যে বাতাসও কিন্তু তার কথা শুনতো। হ্যাঁ, বাতাসও কিন্তু তার কথা শুনতো। এখন কি হয়, এখন আমরা বাতাসের কথা শুনি, তাই না? বাতাস যখন দেখবা যে ঘরের জানলা বন্ধ থাকলে বাতাস যখন ঢোকে তখন একটা শো শো শা শা শব্দ হয়, তাই না? আবার সাগরের পাড়ে গেলেও আমরা বাতাসের একটা শব্দ, ঢেউ আর বাতাসের একটা যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্যে থেকে একটা শব্দ বের হয়ে আসে, তাই না বন্ধুরা? আবার বাতাস যখন পাতার সাথে মানে খুব করে পাতার উপর দিয়ে প্রবাহিত হয় তখন আমরা কিন্তু এক রকমের শব্দ শুনি, তাই না? বাতাসের অনেক রকম শব্দ রয়েছে, ঠিক না বন্ধুরা? তাহলে নিশ্চয়ই প্রকৃতিতে এমন কিছু ব্যাপার আছে যেটা আমরা জানি না, যে বাতাসের ভাষা রয়েছে, বাতাস কথা বলতে পারে, তাই না বন্ধুরা? হয়তো বা সেই কথা আমরা বুঝতে পারি না, কিন্তু হজরত সুলাইমান আলাইহিস সালাম সেই কথা, সেই ভাষা বুঝতে পারতেন। ঠিক আছে, এখন আমি যে গল্পটি বলবো সেই গল্পটি হুবহু কোরআনে নেই, আল কোরআনে বর্ণিত হয়নি। হ্যাঁ, হয়তো কোনো হাদিস দ্বারা সমর্থিত, হ্যাঁ, খুব মশহুর কোনো হাদিস এটার পেছনে আছে তাও আমার জানা নেই, কিন্তু এটা অন্যান্য ধর্মগ্রন্থে এসেছে এবং ওনার জীবনী যারা লিখেছেন, হ্যাঁ, জীবনের বিভিন্ন কাহিনী লিখেছেন, সেই কাহিনীগুলোতে এসেছে। আর এর সমর্থনে রয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত যে বাতাসকেও হজরত সুলাইমান আলাইহিস সালামের আজ্ঞাধীন করে দেওয়া হয়েছিল। তো গল্পটা এরকম যে একবার এক বুড়িমা তো চেনো, তাই না? আমাদের নানি বা দাদিকে আমরা বুড়িমা বলতে পারি, তাই না? যদি খুব বুড়ো হয়ে যান তাহলে। এখনকার অবশ্য অনেকের নানু দাদু এখনও অনেক ইয়াং থাকেন, হ্যাঁ, কিন্তু আমরা যারা পেয়েছি আমাদের নানু বা দাদুকে অনেক বুড়ো পেয়েছি। হ্যাঁ, তো এরকম এক বুড়িমা একদিন হজরত দাউদ আলাইহিস সালামের দরবারে এসেছিলেন একটা বিচার নিয়ে। কি বিচার নিয়ে এলেন? বিচার নিয়ে এলেন যে তিনি একজন গরিব মানুষ, তিনি বাজার থেকে আটা নিয়ে ফিরছিলেন, বাতাসে তার আটাগুলোকে সব উড়িয়ে নিয়ে গিয়েছে। এখন কি করার আছে? বাতাসের বিরুদ্ধে বিচার চাইতে এসেছেন তিনি বাদশার কাছে, রাজার কাছে। রাজাকে হজরত দাউদ আলাইহিস সালাম। হজরত দাউদ আলাইহিস সালাম কে? হজরত সুলাইমান আলাইহিস সালামের বাবা, তাই না? হ্যাঁ, এখন তার কাছে বিচার চাইতে এসেছে। এখন দাউদ আলাইহিস সালাম বলে যে তুমি বাতাসের বিরুদ্ধে বিচার নিয়ে এসেছো, আমি তো বাতাসের বিরুদ্ধে আমি কীভাবে বিচার করব? বাতাস কি আমার কথা শুনবে? নাকি বাতাসকে আমি দেখতে পাই, নাকি বাতাসকে আমি ধরতে পারবো? বাতাসের সাথে তো আমি কিছুই করে পারবো না। এখন তোমার কি হয়েছে বলো, যে এরকম বাতাস আমি খুব কষ্ট করে আমি জীবন জীবিকা অর্জন করি, খুব কষ্ট করে আমি কামাই রোজগার করি, আমি খুব কষ্ট করে বাজার থেকে আটা এনেছিলাম, কিন্তু পথিমধ্যে বাতাস এসে আমার সবগুলো আটা উড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এখন দাউদ আলাইহিস সালাম শুনে মনে অনেক কষ্ট পেলেন। হ্যাঁ, তারপর বলেন ঠিক আছে, এক কাজ করো, বাতাসের বিরুদ্ধে তো আমি কোনো বিচার করতে পারবো না, তার চেয়ে এক কাজ করো, আমি তোমাকে তুমি যতটুকু আটা হারিয়েছো সেইটুকু আটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি ফিরে যাও। তখন বুড়িমাকে সেই আটা দেয়া হলো, আর বুড়িমাও রাজদরবার থেকে আস্তে আস্তে মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছিলেন। তো পথে কার সাথে দেখা হলো? সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হলো। সেই বুদ্ধিদীপ্ত ছেলেটি, তাই না? সেই জ্ঞানী ছেলেটি,
হ্যাঁ, সেই জ্ঞানী ছেলেটি হয়তো বা খেলা করছিল বা কোনো কাজ করছিল। বুড়িমা, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো বাড়িতে ফিরে যাচ্ছি। আপনি আপনার বিচার পেয়েছেন? বিচার তো নিয়ে এসেছিলাম একটা, কিন্তু অন্য জিনিস পেয়েছি। কি বিচার নিয়ে এসেছিলেন? আমি বিচার নিয়ে এসেছিলাম বাতাসের বিরুদ্ধে। বাতাস আমার আটাগুলোকে কেন উড়িয়ে নিয়ে গেল সেই জবাবদিহিতা চাইতে এসেছিলাম, কিন্তু আপনার বাবা আমাকে আটা দিয়ে বিদায় করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম কী করলেন জানো? তিনি বুড়িমাকে বললেন যে আচ্ছা চলেন তো দেখি বাবার কাছে, রাজা বাদশার কাছে, বাদশাহ মহাশয়ের কাছে চলুন দেখি আর একবার কী করা যায় দেখি। তখন বুড়িমাকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আবারও দরবারে ঢুকলেন। ঢুকে বললেন, মহামান্য পিতা, আপনি তো একটা বিচার করে দিয়েছেন, কিন্তু এই অপরাধে যে অপরাধী তার তো কোনো বিচার হলো না। হযরত দাউদ আলাইহিস সালাম তো অবাক। তিনি আগেই জানতেন যে তার ছেলে অনেক বুদ্ধিমান, জ্ঞানী, কিন্তু তাই বলে বাতাসের বিরুদ্ধে কী করার আছে আমাদের? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে যে অপরাধ করেছে তাকেই তো আপনার আদালতে দাঁড় করাতে হবে। আপনি কেন সেই আদালতে দাঁড় না করিয়ে কেন তাকে শুধু শুধু অন্য বিচার করে দিলেন, তাকে একটা উপহার দিয়ে দিয়েছেন? আপনি যেটা দিয়েছেন নিশ্চয়ই সেটাও একটা ভালো রায় দিয়েছেন আপনি। হ্যাঁ, যতটুকু ক্ষতি হয়েছে আমাদের এই বুড়িমা, সেই ক্ষতি সে পূরণ পেয়ে গেছে, কিন্তু এর একটা নিশ্চয়ই বিচারও আছে। তাহলে তুমি করো দেখি বিচার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ধরে ফেললেন। দরবারের সবাই তো অবাক, বাতাস কি কেউ ধরতে পারে? এটা কি সম্ভব? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ধরে ফেললেন। ধরে ফেলে বললেন যে হে বাতাস, তুমি জবাব দাও, তুমি কেন এই বুড়িমার এত কষ্ট করে কেনা আটাগুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলে? বাতাস তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি কি আর এমনি এমনি উড়িয়ে নিয়ে গিয়েছি? আমাকে আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হুকুম করেছেন এই বাতাস, এই আটাগুলোকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন বলা হলো যে তাহলে এই আটাগুলোকে উড়িয়ে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? তখন বাতাস বলল যে সেটা একটা লম্বা কাহিনী। কেমন কাহিনী? তখন বাতাস বলল যে আমাদের এই দেশের পাশে যে বড় সাগর রয়েছে না, সেই সাগরে না একটা বাণিজ্যিক জাহাজ মানে যে জাহাজের মধ্যে অনেক মালামাল রয়েছে। অন্য একটা দেশে বাণিজ্য করতে গিয়েছিল এক ধরনের মালামাল নিয়ে, সেগুলো সেই দেশে বিক্রি করে আবার সেই দেশের অনেক মালামাল নিয়ে আবার জাহাজটা ফিরে আসছে আমাদের দেশের দিকে। সমুদ্রের মধ্যে হঠাৎ কোনো একটা কিছুর সাথে আঘাত লেগে জাহাজটির তলা ফুটো হয়ে গিয়েছে। গল গল করে পানি ঢুকছে, জাহাজটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। জাহাজের মধ্যে যত মালামাল রয়েছে সব ডুবে যাবে, জাহাজের মধ্যে যতগুলো মানুষ রয়েছে সবগুলো জাহাজ মারা যাবে। তখন আল্লাহ আমাকে হুকুম করেছেন, যাও তুমি এই বুড়িমার যে আটাগুলো নিয়ে যাচ্ছে সেই আটাগুলোকে তাড়াতাড়ি উড়িয়ে নিয়ে যাও। উড়িয়ে নিয়ে গিয়ে সেই জাহাজের তলানের মধ্যে আটাগুলো গুলিয়ে সেই তলায় লাগিয়ে দাও। তোমরা তো জানো, তোমরা দেখেছো না যে কোনো একটা জিনিস ফুটো হয়ে গেলে বাসায় গিয়ে দেখো, সেই ফুটোর মধ্যে যদি তুমি আটা গুলিয়ে লাগিয়ে দাও তাহলে কিন্তু ফুটোটা বন্ধ হয়ে যায়, জানো তো? হ্যাঁ, তো তাহলে কি হলো যে সেই আটাগুলোকে জাহাজের সাথে কিভাবে লাগিয়ে দেওয়া হলো, বাস অমনি জাহাজের ফুটোটা বন্ধ হয়ে গেল, ছিদ্রটা বন্ধ হয়ে গেল। তো এরকম যখন বিপদে পড়েছে তখন জাহাজের যে মালিক ছিল, জাহাজের যে নাবিকরা ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করেছিল যে হে আল্লাহ, যদি আমরা কোনো মতে বেঁচে যাই, আমরা যদি কোনো মতে এই জাহাজকে নিয়ে তীরে উঠতে পারি, তাহলে আমাদের এই জাহাজে যত মালামাল রয়েছে তার অর্ধেক আমরা সাদাকা করে দেব, দান করে দেব। সুতরাং আমি আল্লাহর হুকুমে এই বুড়িমার আটাগুলো নিয়ে আমি ওই জাহাজটাকে রক্ষা করেছি, এখন বাকিটা আপনার কাজ। এই বলে তখন বাতাসকে বলা হলো, ঠিক আছে যাও, তোমার ছুটি, তুমি চলে যাও। তো বাতাস চলে গেল। তো তারা কিছুদিন অপেক্ষা করতেই দেখা গেল যে সত্যি সত্যি একটি জাহাজ তাদের বন্দরে এসে ফিরেছে। অনেক সুন্দর সুন্দর জিনিস সেই জাহাজের মধ্যে। হযরত দাউদ আলাইহিস সালাম সেই জাহাজের মালিককে এবং নাবিকদেরকে ডেকে পাঠালেন। তারা তো অবাক, কী ব্যাপার, আমরা বন্দরে ফিরতে না ফিরতেই মহারাজার হুকুম আমাদেরকে দেখা করার জন্য, কারণ কি? তারা রাজদরবারে এসে যখন জানতে পারলো, জিজ্ঞেস করলো যে মহারাজা আমাদেরকে ডেকেছেন। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, তোমাদের ডেকেছি, বলো তোমাদের কোনো কাহিনী আছে কি না, তোমাদেরকে জাহাজে বিপদে পড়েছিল তোমরা সমুদ্রের মধ্যে। তারা তো অবাক, হেই বাদশাহ মহারাজা কেমন করে এটা জানলো? হ্যাঁ নিশ্চয়ই আমরা বিপদে পড়েছিলাম। তখন তোমরা কি নিয়ত করেছিলে? তখন আমরা নিয়ত করেছিলাম যে আমরা যদি বিপদ থেকে উদ্ধার পাই তাহলে এই জাহাজের যত মালামাল রয়েছে তার অর্ধেক আমরা সাদাকা করে দেব। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বলেন, তোমরা জানো তোমরা কীভাবে রক্ষা পেয়েছিলে? তোমরা রক্ষা পেয়েছিলে এই বুড়িমা, এই দেশে বসবাস করে এক গরিব মহিলা, তার কেনা আটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়ে তোমাদের জাহাজটাকে রক্ষা করেছিল। সুতরাং তোমরা তোমাদের জাহাজের অর্ধেক মালামাল এই বুড়িমাকে দিয়ে দাও। তো হঠাৎ করে এত মালামাল পেয়ে বুড়িমা কী হলেন? মুহূর্তের মধ্যেই ধনী হয়ে গেলেন।
তখনও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এত আটা থাকতে, দোকানে আটা রয়েছে, মানুষের বাসায় আটা রয়েছে, ক্ষেতের গমকে আল্লাহ আটা করে পাঠাতে পারতো, তা না করে এই বুড়িমার আটাকে কেন আল্লাহ পছন্দ করলো এবং এই বুড়িমার আটাকে কেন বাতাসের সাহায্যে উড়িয়ে নিয়ে গিয়ে সে জাহাজের নিচে লাগালো? নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী রয়েছে। তখন আবারও সেই বুড়িমাকে ডাকা হলো, ডেকে তাকে ওই জাহাজের সব সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া হলো এবং বলা হলো, আচ্ছা বলুন তো দেখি আপনি কী এমন ভালো কাজ করেছেন যার কারণে আল্লাহ আপনার এই আটাগুলোকে কবুল করেছেন? তখন বুড়িমা বলে, আমি এত বুড়ো মানুষ, আমি আর কি ভালো কাজ করতে পারি, আমি তো আমার জীবন এমনি এমনি যায়। ওটা যে না, নিশ্চয়ই আপনার জীবনে কোনো ভালো কাজ আছে, কী সেই ভালো কাজ? তখন বুড়িমা বললেন যে আমি একটা কাজ সবসময় করি, সেটা হচ্ছে যে আমার কাছে যদি কেউ কিছু চাইতে আসে তাহলে আমি কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিই না। যদি কোনো ক্ষুধার্ত কেউ খাওয়ার জন্য আমার কাছে হাত পাতে তাহলে আমার কাছে যাই থাকুক না কেন আমি তার সাথে একটু শেয়ার করি। তো সেদিন হয়েছে কি, আমি আগেই, হ্যাঁ আমার এই যে তোমার শুনতে পাচ্ছ গল্প, হ্যাঁ শুনতে পাচ্ছ, আচ্ছা সেদিন হয়েছে কি যে আমার যেটুক খাবার ছিল, আমার অল্প একটু খাবার ছিল, আমি সব খাবার শেষ করে ফেলেছি। তখন একজন অভাবী মানুষ এসে বলল যে আমাকে একটু খাবার দিবেন, আমার খুব ক্ষুধা পেয়েছে। তখন তো আমার বাসায় কোনো খাবার নেই, আমি কী করি। তখন তাকে আমি বললাম যে আপনি যদি একটু অপেক্ষা করেন তাহলে আমি বাজার থেকে একটু আটা কিনে নিয়ে এসে আপনার জন্য রুটি বানিয়ে আপনাকে খাওয়াতে পারি, আপনি একটু অপেক্ষা করবেন? তখন সেই আগন্তুক, সেই মেহমান বলল, ঠিক আছে আমি একটু অপেক্ষা করছি। বুড়িমা তার জমানো অল্প কয়েকটি টাকা নিয়ে বাজারে গিয়েছিল আটা কিনে এনে এই মেহমানকে খাওয়ানোর জন্য, কিন্তু সেই আটাটি কিনে আনতেই আসার পথে বাতাস সেই আটাটি উড়িয়ে নিয়ে গিয়েছিল। এখন তো বুঝতে পেরেছো যে সেই আটা কত মহামূল্যবান আটা, কত দামি আটা, বুঝতে পেরেছো? যে এই মহিলার কিচ্ছু নেই, তবুও একজন মেহমানকে মেহমানদারি করানোর জন্য সে বাসায় খাবার নেই, কিন্তু বাজার থেকে আটা কিনে এনে রুটি বানিয়ে এই মেহমানকে খাওয়াবেন। তার এই কাজকে আল্লাহর এত পছন্দ হয়েছিল যে আল্লাহ এই আটাগুলোকে কবুল করে নিয়েছিলেন এবং এই আটার বিনিময়ে এক জাহাজ মালামালের অর্ধেক এই মহিলার জন্য, এই বুড়ো মহিলার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। বলো, সাদাকা মানে দান করে দেয়া। যেমন ধরো তোমার কাছে তোমার বাবা তোমাকে 10টি টাকা দিলেন, তুমি সেখান থেকে 5টি টাকা কোনো অভাবী মানুষকে দিয়ে দিলে, এটাকে সাদাকা বলে। বুঝতে পেরেছো? তো দান করা। হ্যাঁ, তোমরা কি সাদাকা করেছো কখনো কেউ? সাদাকা করলে কি ভালো লাগে না খারাপ লাগে? মেহমানদারি করলে কি ভালো লাগে না খারাপ লাগে? তোমরা কি কখনো স্কুলে টিফিন নিয়ে গিয়ে তোমার কোনো বন্ধুর সাথে ভাগ করে খেয়েছো? ভাগ করে খেলে কি ভালো লাগে না খারাপ লাগে? খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তাহলে আমরা এই গল্প থেকেও কিন্তু এটাই শিখলাম যে আমাদের মেহমানদারি করতে হবে এবং আল্লাহর জন্য আমাদের সব কিছু বিলিয়ে দিতে হবে, তখনই আল্লাহ আমাদের আসল উপহারটা আমাদের জন্য আল্লাহ পাঠাবেন। ঠিক না বন্ধুরা? আমাদের গল্পের আসল কিন্তু আমরা একদম শেষের দিকে চলে এসেছি, শুধু আমরা একটা গান শোনা বাকি আছে, তাই না বন্ধুরা? আমরা আমাদের ছোট্ট বন্ধু মাহিরের কাছ থেকে একটি গান শুনে আজকের গল্পের আসর শেষ করব। ঠিক না বন্ধুরা? প্রিয় দর্শক, হজরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের এইরকম আরও অনেক চমকপ্রদ কাহিনী রয়েছে, কেননা তিনি একাধারে একজন বাদশা ছিলেন, একজন নবী ছিলেন, আবার তিনি জিনদেরও তার বশে ছিল, বাতাসকেও তিনি বশে রাখতে পেরেছেন, পক্ষীকুলের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। সুতরাং এইরকম একজন মানুষের জীবনে যে অনেক অনেক কাহিনী থাকবে এটাই স্বাভাবিক। তার মধ্য থেকে দু একটি কাহিনী আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সাথে গল্পের আকারে বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই কাহিনীগুলো আমাদের ছোট্ট বন্ধুদেরও ভালো লাগবে। আমাদের গল্পের আসরে আমরা এবার আমাদের ছোট্ট বন্ধু মাহিরের কাছ থেকে একটি গান শুনতে শুনতে আসর শেষ করব। আগামী আসরে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি? কোন সে ব্যথায় আখি ছল ছল? ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি? কোন সে ব্যথায় আখি ছল ছল? ওরে শিউলি বেলি মধু পাপড়ি মেলি, ওরে জুই চামেলি বল কোথায় পেলি? ওরে শিউলি বেলি
বল কোথায় পেলি, কোথা পেলি এই ঘ্রাণ টলমল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছল ছল? ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছল ছল? ওরে শাপলা সাদা ওরে হাসির ধাঁধা, কেন এত হেসে যাস তুই? হাসি ভরা মুখ তুই কোথা পেলি বল? ওই জাদুর চোখে ফোটে তারার মেলা, মিটি 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 মায়ার খেলা। ওই জাদুর চোখে ফোটে তারার মেলা, মিটি 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 মায়ার খেলা। নীল আকাশ ভরে কেন বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছল ছল? ওরে নিশিগন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল? ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি, কোন সে ব্যথায় আখি ছল ছল? কোন সে ব্যথায় আখি ছল ছল? কোন সে ব্যথায় আখি ছল ছল?